ফ্রেন্ডস, নচিকেতার একটা গান শোনাতে তোমাদের খুব ইচ্ছে করছে, বেসুরো। তো আমার কন্টেন্টের সাথে যায়, তাই আমার গাইতে ইচ্ছে করছে। ওই গানটা শুনেছো? এখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি বাঘ। বাকিটা গাইছি না, বাকিটার দরকার নেই। ব্যাপারটা হচ্ছে টিনার কেসটা হচ্ছে তাই। এখন ওর ক্লান্ত চরণ এবং অবিরত বুকে রক্তক্ষরণ। রক্তক্ষরণ শুরু হয়েছে সেই 7 মাস আগে থেকে। আমি বারবার বলে আসছি যে টিনার গায়ে পরকীয়ার দাগ যতটা না লেগেছে, তার চেয়ে বেশি লেগেছে কি জানো? কেমন মা। ঠিক আছে, আচ্ছা, আজকে টপিকটা কিন্তু পুরোনো কাসন্দি ঘাটার টপিক নয়। আজকের এই ভিডিওটা কেন করছি? কারণ হঠাৎ করে সকলের বুকে শক্তিশালের মতো পড়েছে টিনার এই ভিডিওটা। বিশেষ করে ঘুঘুর ভাষা এটসেট্রা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে, যারা এতদিন জলনদ্বীপের হয়ে গাল গল্প বলে এসছে, সেই ছাগল মনে আছে? ছাগল পিটুলি, রোজ খালি ডোমেস্টিক ভায়োলেন্স। দাদাভাই নিয়ে যাচ্ছে, দাদাভাই খুনসুটি করছে, বৌদি দাদাভাইয়ের ছোট ছোট ভিডিও চক্রবর্তী পরিবার চ্যানেলটায় আসছে, সবাই হাসি খুশি থাকছে, এদের সহ্য হচ্ছে না। রোজ খালি ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প চলে, নিজেদের পরিবারে বোধহয় এগুলো ঘটে। তো যাই হোক, টিনার এখন ক্লান্ত চরম। আর ব্যাপারটা হচ্ছে অবিরত বুকে রক্তক্ষরণ তো হয়েই চলেছে। যারা মা তারা বুঝতেই পারছো। এখন বলবে কেন ছেড়ে এলে? ছেড়ে ও আসেনি, ও ভাবতে পারেনি 7 মাস ও বাড়ির বাইরে থাকবে। বহুবার বলেছি, আর একবার রিপিট করি না? হয় তোমরা তো ভুলে যাও বড্ড তাড়াতাড়ি। আগে ফিরে এসো আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তাহেরপুর থানায় রাত্রি 3টে অবধি বসেছিল ছেলের জন্য। এই ছেলে চেয়েছে, এই কথাটার প্রমাণ জলনদীপ নিজে দিয়েছে যে থানায় যাব, থানায় গেলেই তো বাচ্চাটাকে কেড়ে নেবে। মনে আছে কথাটা? টিনাকে বললাম, তুমি যটা খুশি বিয়ে করো, ছেলেটাকে আমায় দিয়ে দাও। না, তা হবে না। যতবার টিনা বাপের বাড়ি যাবে, ততবার জলনদীপের জ্বলনের শেষ থাকতো না। পুরোনো ব্লগগুলো দেখো। 6 মাসের বাচ্চাকে বলতো, মাকে টাটা দিয়ে দাও, চলো আমরা চলে যাই। 6 মাসের বাচ্চা। কোনো বাবা এইভাবে বলে? বাচ্চা কিন্তু মায়ের কোলেই থাকে, বাচ্চা মায়ের কোলে বসে বাবাকে টাটা দেয়। কত বড় শয়তান বাবা না হলে 6 মাসের দুগ্ধপোষ্য শিশুকে বলে, মাকে টাটা দিয়ে দাও, চলো আমার সঙ্গে বাড়ি চলো। তখন টিনা আবার মেকআপ করতো সিচুয়েশনগুলো। খাবা কি? খাবা কি? তখন জলনদীপ বলছে, বলো, আমি এখন সব কিছু খেতে পারি। কথাগুলো আমার একদম পিকচার পারফেক্টভাবে মনে আছে, যেন চোখের সামনে ছবির মতো ভাসছে। একটু যেই বড় হলো, যতবার বাপের বাড়ি যাবে, সেই ইয়েতে বসা থেকে, মানে গাড়িতে বসা থেকে জলনদীপ এমন কাণ্ড করবে, টিনা রেগে গিয়ে বলতো, মানে মিষ্টি রাগ আর কি, দুষ্টু মিষ্টি রাগে বলতো, থাকো তুমি থাকো, আমি চললাম, আমি তো আমার বাবা মার সঙ্গে যাবই। একবার মাত্র বাবা মার সঙ্গে ফিরতে পেরেছিল, খুব অসুখ হয়েছিল। তো এরা তো ডাক্তার ফাক্তার দেখায় না জলনদীপেরা। তখন জলনদীপের বাবা, মানে শ্বশুর শাশুড়ি, মানে টিনার বাবা মা গেছিল টিনাকে ডাক্তার দেখাতে, এবং সেখানে ভিডিও করতে গেছে জলনদীপ। সেখানেও বলছে, আমার মাকেও একবার ডাক্তার দেখাতে হবে। মাকে ডাক্তার দেখানো দরকার তখন নেই, হ্যাঁ জেনারেল চেক আপের প্রয়োজন তো সবসময়ই আছে। সেটা তোমরা বুঝতেই পারছো। মার জন্যে কাজের লোক রেখেছে, সুগার হয়েছে, মার খাওয়া দাওয়া কত চেক করছে না। মাতৃভক্ত সন্তান। কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ওর হয়ে ভিডিও করছে, তারা একবারে মানে 24 ঘন্টা স্থাবকতা করে করে পাগল হয়ে যাচ্ছে, যে এমন সন্তান যে বাবা মাকে মাথায় করে রেখেছে। বাবা মাকে কোথায় দেখছে গো? মায়ের সুগার, মা 24 ঘন্টা ভাত খাচ্ছে, আলু খাচ্ছে। মার জন্যে কোনো ভালো খাদ্য দেখেছো কোনো দিন? দ্বিতীয় কথা, পাঁচে ভালো খাবার খাওয়াতে হয়, 2 দিন পরেই ডিক্লেয়ার করে দিল সুগার লেভেল কমে যাচ্ছে। আমাদের বাড়িতে একজন সুগার পেশেন্ট আছে, আমার ভাসুর ঠাকুর। তিনি হাঁটেন, একবেলা ভাত খান, তারপরে আলু তো খানই না, চিনি ছাড়া চা খান, এবং আরও বহু জিনিস আছে। কারেলার জুস থেকে আরম্ভ করে কত জিনিস যে উনি খান আর করেন তার ঠিক নেই। এত কাণ্ড করেও কিন্তু সুগার কখনো হাই হয়, কখনো লো হয়।
ঠিক আছে। সুগার সাংঘাতিক জিনিস। আমার যে নন্দাই উনি মারা গেছেন সুগারে, দুটো কিডনি খারাপ হয়ে গেছিল। তো সুগার হওয়ার পর মায়ের খাবার দাবারে কোনো চেঞ্জ দেখেছো? মায়ের জন্য কাজের লোক সে কিন্তু দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে আজ অব্দি খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তো কালো টাকায় মানে ওই বিদেশ থেকে আসা স্নেহ ভালোবাসার টাকায় সোফা কিনে ঘর সাজাতে পারছে, কিন্তু সুগার মাপার একটা মেশিন যেটা কাজে লাগবে, প্রায়ই মার সুগারটা চেক করতে পারবে, আজকাল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। বা মাঝে মাঝেই মাকে চেক আপ করাতে নিয়ে যাওয়া, ঠিক আছে। ইনসুলিন ইঞ্জেকশন লাগবে কি না সেসব কথাবার্তা বলা, একটু ভালো খাবার দাবার, বুঝতে পারছো। ছেলেটার ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, রেগুলার ফলের রস যেটা ফ্রুট জুস টিনা থাকতে কিন্তু করতো। জলনদীপকে বলে 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 আনাতো, 3টে ফল বললে জলনদীপ একটা আনতো, সেটাও টিনা ব্লগে বলতো যে 3টে বলেছিলাম, একটা এনেছে, কেন জানি না, ভুলে যাচ্ছে বোধ হয়, ঠিক আছে। তো যাই হোক, পুরোনো কাসন্দি বাদ দাও। তাহলে কীরকম বাবা মাকে দেখছো, আর বাবাকে কিরম দেখে সে তো তোমরা জানোই। বাবা পোড়ো বাড়িতে পড়ে থাকে, তার অজুহাত হচ্ছে সন্ধে দিতে হবে। কখন সন্ধেবেলায় সন্ধে দেবে বলে সে মানুষটা সমস্ত কনভিনিয়েন্স ছেড়ে, মানে সমস্ত সুযোগ সুবিধে ছেড়ে পোড়ো বাড়িতে পড়ে থাকবে। ওই পোড়ো বাড়ির মাটির তলায় নাকি গয়না পুঁতে রেখেছিল, যেটা গিমাদালাল বলেছিল টয়লেট করতে যাওয়ার বাহানায় টিনা নাকি মাটি করে। অথচ তার অনেক আগে ব্লগে আমরা দেখেছি টিনা বলেছিল শাশুড়ির গয়না কালেকশন দেখানো যাবে না, ডাকাতে নিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, গাল গল্প বাদ দাও। আজকের ভিডিওটা আমি করতে এসেছি অন্য কারণে। তাহলে বাবাকে কত দেখছে আর মাকে কত দেখছে সে তো দেখতেই পাচ্ছ। এই লোকটা নিজেকে ছাড়া কাউকে দেখে না, আর ছেলেকে এত দেখছে, এত তাকে মার কোল থেকে কেড়ে নিয়ে রেখেছে। দ্বিতীয় কথা, এত দেখছে যে তার ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। লাইভে এত মশগুল যে ছেলে গিয়ে সেন্টার টেবিলের তলায় ঢুকে বসে থাকছে, পাশে বাবা বসে আছে, সামনে বসে বসে সে ক্যামেরা ফেস করছে, আর ঠাকুমা কিন্তু একটু দূরে বসে আছে। ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে লাইভটা করা যেত। আগের লাইভে দর্শকের সিম্পাথি পাওয়ার জন্য কাঁচা ঘুমে ছেলেটাকে তুলেছিল। দর্শকরা কিন্তু বুঝতে পেরেছে, এক একজন লিখেওছে যে কাঁচা ঘুমে ছেলেটাকে তুলে কেন কাঁদাচ্ছ, ওই ছেলে কাঁদলেই মায়ের কথা মনে পড়ে, এই অ্যাঙ্গেলটা দেবার জন্য, বুঝতে পারছো। তো যাই হোক, এখন ফিরে আসছি শক্তিশালের কথায়। টিনা আজকে শক্তিশাল ছুঁড়েছে, এবং কন্টেন্ট ক্রিয়েটার যারা জলনদীপের হয়ে ভিডিও করছে তাদের বুকে একে দাম করে পড়েছে। আমাদের বুকেও বেজেছে, তবে শক্তিশাল বাজেনি, আমাদের বুকে বেজেছে খুশির ঘন্টা। কারণ মা এসছেন, মায়ের যেন একটা রূপ দেখতে পাচ্ছি ওই ছোট্ট মাটার মধ্যে, তাই না? সেই নরম সরম বাচ্চা মাটা হঠাৎ করে বাঘিনীর রূপ নিয়েছে না, মানে সেই দনুজ দলনী মা দুর্গার রূপ পাচ্ছি না নবরাত্রিতে। টিনার মধ্যে প্রত্যেকটা ভিডিও এসে দাহাড়ছে, এবং এই দাহারে জলনদীপের সাইডের কন্টেন্ট ক্রিয়েটারদের হালত পাতলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দর্শকদের হালতও পাতলা হয়ে যাচ্ছে। যে দর্শকরা এখনো ধরে বসে আছে যে নাটক নাটক নাটক, তারা আরো কনফিউজড যে সত্যি না নাটক। কারণ টিনা কি বলেছে, ডিভোর্স চাই না, আবার স্বামীকে আজকে আর চুল্লুখোর বলেনি। টিনা কোনোদিনই বাজে নামে ডাকে না, এবং আমরাও ডাকি না। আমরা 1-2 যারা টিনার হয়ে বলি তারা কেউই টিনাকে বাজে নামে ডাকি না। হ্যাঁ, কপিরাইটের ভয়ে নামটা একটু চেঞ্জ করে দিয়ে ডাকি। সবাই যা করছে আমিও তাই করি, কারণ সবাই দেখছি নামটা চেঞ্জ করে ডাকে। টিনাকে মিনা অবধি বলে, আমি মাঝখানে টিনাকে মিনা বলতে শুরু করেছিলাম, কারণ ওই ইউটিউবের ব্যাপার স্যাপারগুলো কিন্তু চেঞ্জ হয়, জানো তো। ইউটিউবের গাইডলাইন্সের রুল প্রত্যেক বছর চেঞ্জ হয়, এটা জানো তো। আমি কিন্তু ওই টেকসাভি ভিডিওগুলো দেখি, ওই টেক ভিডিও যেগুলো দেখে দেখে চ্যানেল খোলা শিখেছি, আপলোড করা শিখেছি। আমাকে তো সৌমালি হাত ধরে শিখিয়ে দেয়নি, আমার তো আর দিদি ছিল না জলনদীপের দিদির মতো। তো যাই হোক, আমি তো ঠেকে ঠেকে শিখেছি, তো আমি ওই সব ভিডিও দেখে দেখেই শিখেছি। আর আমার বাড়িতে 14 গোষ্ঠীতে কেউ ভিডিও করে না, সুতরাং তারা কেউ জানে না। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলে বলে লেখাপড়া শিখেছো কি করতে, ভিডিও দেখো, গুগল দেখো, শিখে না ঘটনা না। তো ফিরে আসি আজকের কথা। আজকে যে শক্তিশালটা টিনা ছুঁড়লো, অনেক দর্শকের মাথায় একবারে ঘেঁটে তাহলে কি ধোকা দিচ্ছে? কারণ এরা ধরেই রেখেছে
একদল দর্শক, 130 কোটি লোক আমাদের দেশে, তার মধ্যে যে কটা বাঙালি আছে, যে দর্শকেরা এই কন্ট্রোভার্সিগুলো দেখেন, তার মধ্যে একটা পার্সেন্টেজ তো ধরেই রেখেছে এটা নাটক। বুঝতে পারছো? একটা জায়গায় দেখলাম যে জলনদীপের হুবহু জলনদীপের মতো দেখতে, মানে অবাক কাণ্ড, মানে দেখলে অ্যাট এ গ্লান্স জলনদীপই লাগে, কিন্তু ওটা জলনদীপ ছিল না, কারণ জলনদীপ অনেক কালো আর একটু জঙ্গলি রাফ টাইপের মুখটা। এই লোকটার মুখটা কিন্তু ফ্রেশ, একদম প্লেন স্ক্রিনটা, কিন্তু সাইড গ্ল্যান্সে পুরো জলনদীপ। এবং নীল ব্লেজার তো পৃথিবীতে একটিই আছে যেটা জলনদীপ পরে। তো ওই রকম একটা লোকের একটা ঝলক দেখা গেছিল একটা ভিডিওতে, তখনও লোকে বলেছিল এটা নাটক। তো আজকের কথায় লোকের একবারে মাথা ঘুরে গেছে, মানে দর্শকদের, যে সত্যি এটা নাটক নাকি। যে এখন বলছে সুদীপ্ত সরকারকে আমি ভালোবাসি, কিন্তু সুদীপ্তকেও আর চাই না। এবং আজকে আবার স্বামী দেবতার নাম নিয়েছে গো, জলনদীপ মিত্র নাম নিয়ে বলছে তাকে আমি ডিভোর্স দিতে চাই না। এতদিন যে মেয়েটা মুক্তি চাই বলছে ক্লিন ডিভোর্স দে, তুইও বাঁচ, আমাকেও বাঁচতে দে। এবং টিনা এই এত কিছু সহ্য খানিকটা করেছে, কিন্তু এই মিউচুয়াল ডিভোর্সের লোভে অনেক জিনিস চুপ করে সহ্য করেছে, এই আশায় যে জলনদীপকে যদি আমি না ঘাঁটাই, পাল্টা বার না করি, তাহলে হয়তো জলনদীপ তারাসকে আমাকে মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে দেবে। সেটা তো কোনোদিনই দেবে না। জলনদীপের লাইফে টিনা ছাড়া কিছু নেই। যখন টিনা প্রেজেন্ট ছিল টিনাকে বেঁচে খেত, এখন টিনার অ্যাবসেন্সটাকে বেঁচে খাচ্ছে, মানে ও নেই এই জিনিসটাকে বেঁচে খাচ্ছে। তো যাই হোক, মিউচুয়াল ডিভোর্স ওদিক থেকে আসবে না, টিনা সেটা বুঝে গেছে। সেই জন্য টিনা বললো আমি মিউচুয়াল ডিভোর্স দেবো না। মানে কি, ওদিক থেকে মিউচুয়াল ডিভোর্স আসবে না। জলনদীপ অনেক পাতারা করে নানা রকম কেস করে রেখেছে, কেসের কথা না বলাই ভালো, কেস আইন এগুলো বাদ থাক। তো সে তো তোমরা ওই দিকের ভিডিও দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আরও গাল গল্প বুনবে, আরও অনেক কিছু। তো ব্যাপারটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্সে মেয়েটা পাচ্ছে না, ঠিক আছে। এখন ও ছেলের কথা বলতে পারছে, ঠিক আছে, এবং ওর মনের মধ্যে একটা আশা হয়েছে আমি ছেলেকে ফিরে পাবো, কারণ অনেক সমাজসেবী টিনার পাশে বা স্বেচ্ছায় দাঁড়াতে চাইছেন। টিনার এই যে ব্যাপারটা, টিনার উপর অত্যাচারটা এখন এত বেশি ছড়িয়েছে, লোক মুখে মুখে এত বেশি ছড়িয়েছে না, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, অনেক সমাজসেবিকা এবং অনেক লোকেরা, বেশি ডিটেলে না বলাই ভালো, কারণ ওদিক থেকে আবার অনেক কিছু হতে পারে, বুঝতে পারছো তো। কারণ অনেক সমাজসেবী এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেক সোশ্যাল ওয়ার্কার, মহিলা কমিশন, চাইল্ড লাইনে কাজ করে, এরকম লোকেরা নিঃস্বার্থভাবে টিনার পাশে দাঁড়াতে চাইছে। ছেলে পাওয়ার একটা আশা হয়েছে, যেই ছেলে পাওয়ার আশা হয়েছে, মা বলছে আমার কিচ্ছু চাই না, জলনদীপের কাছে সে ফিরে যাবে না, এটা পাক্কা। যে কাণ্ড ওর সঙ্গে করেছে, মেয়েটার লাইফ রিস্ক আছে ওখানে। দেখো, টিনার ওপর যে ছেলের কথা না বলবে, মানে বলতে পারবে না, এই সেই রেস্ট্রিকশনটা একটু হটেছে। টিনার হয়তো সাময়িক জিত হয়েছে। আমি ঘুঘুর বাসার ঘুঘুর মতো সত্যের জয় হয়েছে, সত্যের আধখানা জয় হয়েছে এরম বলবো না, একটু সাময়িক রিলিফ হয়তো মেয়েটা পেয়েছে। লড়াই এখন অনেক লম্বা, অনেক দূর যেতে হবে, অনেক লড়াই বাকি আছে। অল দ্য বেস্ট, ঠিক আছে, অল দ্য বেস্ট টিনা। তো ব্যাপারটা হচ্ছে একটুখানি মেয়েটা রিলিফ পেয়েছে, যার জন্য ওর প্রতি ভিডিও এখন ছেলের কথা। 7 মাস ধরে যেটা আমরা শোনার জন্য আমাদের কান তোষে গেছিল, এখন প্রতি ভিডিওই আমরা টিনার মুখে আমাদের টিনার সোনা বাবার কথা শুনতে পাবো। মানে একটুখানি যেন মেয়েটা রিলিফ পেয়েছে, একটুখানি। রাস্তা অনেক লম্বা। এইবার টিনা জানে উপক্ষ থেকে মিউচুয়াল ডিভোর্স আসবে না, সেই জন্য ও বলছে মিউচুয়াল ডিভোর্স আমিই দেব না, তুই আমায় দিবি কে, আমি দেব না, আমি ডিভোর্স চাই না। এবং এবার নে জলনদীপ, তোরই পায় তাড়াতে এবার খেলা শুরু, তোরই শর্তে খেলা শুরু। তুই কি বলছিলিস, আমাকে দোষী বানিয়ে মুক্তি পাওয়া তো যাবে না, তাই বলছিলে না বাবু? এতদিন বেশ চুক করে বলেই গেছো, একতরফা বলেই গেছো, হ্যাঁ, আমাকে দোষী সাজিয়ে মুক্তি তো পাওয়া যাবে না। নে, এবার সে মুক্তি চাই না। এবার সে কি বলছে, যে তুমি যদি তাকে মুক্তি দাও, সে তোমাকে মুক্তি দেবে না। ডিভোর্স যদি জলনদীপ দেয়, টিনা তাকে ডিভোর্স দেবে না, কারণ ও এখন
ছেলে ফিরে পাচ্ছে। মায়ের কাছে সন্তানের চেয়ে বেশি কিচ্ছু হয় না। দেখলে তো, ও এখন বলছে আমার সুদীপ্ত সরকারকেও চাই না, ওর ভালোবাসা, যাকে ও ভালোবাসে, যার কাছ থেকে ভালোবাসার স্বাদ ও পেয়েছিল, যেটা 5 বছরের বিবাহিত জীবনেও পায়নি, যে আস্বাদ ও 5 বছরের বিবাহিত জীবনে পায়নি, সেই ভালোবাসা পেয়েছিল সেই ছেলেটার কাছ থেকে, যে ছেলেটা দুর্দিনে তার পাশে দাঁড়িয়েছিল বন্ধু হয়ে। তাকেও সে চাইছে না, তাকেও সে চাইছে না। বলছে পৃথিবীতে কিচ্ছু চাই না, 7 রাজার ধন মানিক আমার বাচ্চাটাকে আমার ফিরিয়ে দাও। এইটাই হচ্ছে কথা। তোমাদের ভয় নেই, টিনা বেকার কুল্লায় ফিরে যাচ্ছে না, মরার আছে। জগন্নাথ একবার বাঁচিয়ে দিয়েছে, মানে ন্যাড়া বেলতলায় একবারই যায়। ওই যে অমুক বেটি, ড্যাশ বেটি, এই ডাকটা, এটা তো মিথ্যে নয়। কালকে তোর গিমা দালাল বলতে বসলো যে আমরা আদর করে আমাদের ছেলেদের বড়া আনন্দন কুত্তা বলে ডাকি। আবার কিভাবে সেটাকে করছে শোনো, এক্সপ্লেন করছে যে পিসেকে আমি লাল গামছা বলে ডাকতাম। হ্যাঁ গো, লাল বাচ্চা গামছা বলে ডাকা আর ড্যাশ বেটি বলে ডাকা এক জিনিস। যে মা তার মেয়ের বইয়ে ড্যাশ বেটি বলে ডাকতে পারে, সেই জায়গাটা কিরাম, সে মানুষজন কিরাম, তার কাছে কখনো সে মেয়েটা ফেরত যায়? সুতরাং দর্শক বন্ধুরা নিশ্চিন্ত থাকো, টিনা ওখানে ফেরত যাচ্ছে না, এবং এটা কোনো মিলিত নাটক নয়। জলনদীপের সঙ্গে মিলিত নাটক টিনা নয়, এইটুকু তো আমার মনে হচ্ছে। মানে আমি ডেড শিওর যে টিনা নাটক করছে না। হ্যাঁ, ওই মাটার বুকে একটু আশা হয়েছে, টিনা ছেলে ফিরে পাবে তো। এখন আর ওর কিচ্ছু চাই না, স্বামী চাই না, প্রেমিক চাই না, ভালোবাসা চাই না, সংসার চাই না, শুধু সন্তান চাই। সন্তান জিনিসটাই এমন যে অমৃত সাগরের সন্ধান পেয়েছে টিনা, ওই জন্যে সমস্ত জিনিস ওর কাছে আজ ফিকে লাগছে, তাই এই শক্তিশালীটি ছুঁড়েছে। বুঝতে পারছো তো? হট করে 7 মাস পরে টিনা বলছে কি, ডিভোর্স দেব না, দেব না, দেব না, চাইলেও দেব না, আমার প্রেমিক চাই না, আমার বর চাই না, আমার সন্তান নিয়ে আমি বাঁচতে চাই। এই কথাটাই তো আমরা শুনতে চেয়েছিলাম গো। নারীত্বের জয় হয়েছে আজকে। ঘুঘুর মাসার মতো সত্যের আধখানা জয় হয়েছে আমি বলছি না, কিন্তু নারীত্বের জয় হয়েছে আজকে, মাতৃত্বের জয় হয়েছে। এই ছোট্ট মাটাকে যথাসাধ্য দিয়ে আগলে রাখবো। See you in the next video.